শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। ওই ভালো আছিস? এই মোটামুটি বাজারদার স্যার। ও ফাদা আছিস? জি আজ। আচ্ছা আজ কোনো বিয়াদবি করবা না কেউ? হ্যাঁ না স্যার। প্রথমে নাম ডেকে নি। নেন। রোল নম্বর 1 উপস্থিত। 2 হ্যাঁ জনাব। 3 হ্যাঁ 4 রোল ফাদা তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি উত্তর দেবো? উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেঞ্চিতে, আপনি এসে জিজ্ঞাসাও করলেন কথা আইছিস, আমি বললাম হ্যাঁ আইস। আবার নতুন করে কি উত্তর দেবো? নতুন করে আপনি দেয়া যাবে দেখছেন না। আমি আইছি, প্যান দিয়ে খুঁচা মেরে দিলেই তো হইয়া যায়। সারা জীবন এরামই থাকলো। আরাম থাকলো। রোল নম্বর 5 ইয়েস স্যার। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এই সরি সরি উত্তর দিচ্ছে, কত সুন্দর লাগলো জিনিস। সুন্দর লাগলো। হ্যাঁ নাম ডাক কই না আজকে, এখানে থাক। থাক। খাতা জমা দিয়েছিস কিডা কিডা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা প্রথম খাতা। আরে বাবা ফজা, জি। এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ তার সব দেখছি করা দেখছি। আছে, দেখেন। একটা অঙ্ক তো হয়নি। হ্যাঁ কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে। আব্বার কাছে যাবেন? চামড়া কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাবেন? যেতে হবে না? বিকেলে কাজ আপনি একলেই চলেন? এখনই চলেন মানে? একলেই চলেন। আব্বার মুখ খুব তো মুখে মুখে খুব ইয়ে করে যে আমি এত ভালো ছাত্র ছিলাম, এত ছিলাম, আমার 2 রাত লম্বা ছিল। আব্বার ফুটফুটনিতে খুব বেশি। চলেন আব্বার কাছেই হ্যাঁ চলেন। যাবো, তখন বুঝতে পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? তা অঙ্ক কি আমি করেছি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। দেখেছো, এ তো আমার করার সময় আছে। শস্যের মধ্যে ভূত। আচ্ছা যাকে যাক, কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, হ্যাঁ। আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। হবে না? পৃথিবীটা রঙ্গমঞ্চ। হ্যাঁ, সবাই আমরা অভিনেতা না? হ্যাঁ। সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, তাইলে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে বলবে না? সহ্য না করে পারা যায়। দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? এত জ্বলিয়ে পুড়ে মালা। জইলিয়া বুড়ি মারবেন কেন? হ্যাঁ? আমি সত্যি কথাই তো বলছি, সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা। জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বললিস। ঠিকই বলে। হ্যাঁ ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ আচ্ছা। এবার ভুল আছে নাকি? ঠিক বললি। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে। শামসুল বানান কর তুই আঁকলি। সামনের চুল পিছনের চুল শামসুল। মানে ঠিক আছে। ঠিকই আছে। হ্যাঁ ওরা যা বল সব ঠিক, একটা বে ঠিক আমি পাইনি এই পর্যন্ত। তুই বল নলেজ মানে কি? নলেজ? হুম, নলেজ মানে যার লেজ নেই স্যার। চার লেজ নেই। লেজ নেই। হে তো জ্বলিয়ে পুড়ে মলামে কি করে সহ্য করবে, শেষ করে দিলে রে। নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার তেল আসতে, ওয়েল মানে তেল আর কাম মানে আসা। ওয়েলকাম তেল আসতে। ঠিক বলি। তেল আসছে। তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী? হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নি, তোর তো মুখ্যই থাকবে। তাই মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে সে অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝেছ তুমি? হ্যাঁ। আচ্ছা যাকে যাক, আঁকলি বল অনু মানে কি? অনু ছোট্ট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হাতের জিনিস, এটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না, এই আর কি। কৃষি কামড়াল। ও আল্লাহ, অনু ছোট?
তো কি? চোখে দেখ, খালি চোখে দেখা যায় না। না এ ক্লাস 3 পড়ে অনু সামনের বেঞ্চিতে বসে থাকে, ডেলি আইছে। আমরা সবাই খালি চোখে দেখি, আর আপনি বলছেন খালি চোখে দেখা যায় না। আপনার চোখের পাওয়ার নেই তাই বলেন, আমরা সবাই দেখতে হয়। চুপ কর। ও কি ফজা তুই উড়না পরিছিস কেন? ও যা, এই আজকাল এরকম চলছে। এরকম চলছে তার মানে? তার মানে আবার কি, আগে দেখতেন না মেয়েরা উড়না পড়ত, হ্যাঁ এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ। এখনো তো যদিও কেউ পরে সে গলায় জড়িয়ে থুয়ে দেয়।